রাধে রাধে। সকাল 5টা বাজে, ঘুম ভেঙে গেছে। ঠাকুরের নাম নিয়ে বিছানা ছাড়লাম। টিনের উপর দেখুন বাদুড়গুলো কীভাবে বসে আছে। এখন আরম্ভ করে দেব প্রতিদিনের মতন কাজ। ঘর ঝাড়ু দিয়ে দিলাম। ঘর ঝাড়ু দিয়ে এখন ঘর মুছে কিছু কাপড় ধুয়ে স্নান করতে চলে যাবো। স্নান করে চলে আসলাম। আজকে তো চৈত্র সংক্রান্তি, তাই আজকে আমাদের কিছু নিয়ম আছে। ওই আচমন খেতে হয়, তাই এখন তাড়াতাড়ি স্নানটা করে নিলাম। আমি উঠেছি, আমার বাচ্চাও উঠে পড়েছে। আমি একদিকে গুছাচ্ছি আর আমার মেয়ে আরেকদিকে জিনিসগুলো আবার ফেলে দিচ্ছি। এই প্রতিদিনের মতন এভাবে চলছে। এখন মেয়ের সাথে একটু সময় কাটিয়ে চলে যাবো রান্নাঘরে। আর সকালে যে কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম, এগুলো ঘরটা কড়াই উঠেছে, কাপড়গুলো নিয়ে আসলাম। কেননা বাজারের যা উৎপাত, সব কাপড়গুলো ফেলে দেবে, প্রচণ্ড বাজার। এই দেখুন সবজিগুলো নিয়ে নিয়েছি। ডাঁটা নিয়েছি, গাজর, মিষ্টি কুমড়, কাঁকরোল, কোয়াশ, মিষ্টি আলু, বেগুন, ফুলকপি, তারপর আলু, ঝিঙে, বাঁধাকপি, আর সজনে ডাঁটাগুলো কেটে রেখেছিলাম, কাঁঠাল, তারপর এটা কলার ভাড়ালি, কচুর বাটি, তারা, এগুলো আরেকটা কি, এটা নামটা আমার বিশেষ মনে নেই। ওইগুলো আজকে রান্না করতে হবে একসাথে। 18 পদ হয়েছে। সীতাফলটা ভাজা করবো আর আমটা আর এখানে কেটে নিয়েছি মিষ্টি আলু, আম, মিষ্টি কুমড়া আর টমেটো। এটা দিয়ে একটু চাটনি হবে। আর তিতাকলা ভাজা, আর একটা কাঁকরোল ভাজা করবো, আর একটু আলু ভাজা করবো। চাটনিটা হয়ে গেছে, চাটনিটা প্রথমে বানানো হবে। একটা ঠান্ডা হয়ে গেলে খেতে ভালো লাগে। এখন সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে। ভাজাগুলো তিতা করলা ভাজা আর কাঁকরোল ভাজা। সবজিটা পাঁচজন বলে, সব সবজি দিয়ে করেছি। পাঁচজন এই চাটনি।
এই নিয়ে আজকে সমাপ্তি ব্লগটা করলাম। কমেন্টে জানাতে ভুলবেন না কেমন লাগলো ব্লগটা। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব